একটা ফুল স্ট্যাক ডেভেলপারের ইন্টারভিউ নেব। নাম হচ্ছে যে মেহেদি হাসান শাহেদ। আসসালামু আলাইকুম মেহেদি হাসান শাহেদ, আশা করি আপনি ভালো আছেন। আজকের ইন্টারভিউতে জয়েন করার ওয়ালাইকুম জন্য আসসালাম। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ফ্রম নিউনসি টিম। সো আমরা জি এখন জি। ইন্টারভিউ শুরু করতে পারি। শুরু করার আগে আপনার সম্পর্কে বা আহ, আপনার সম্পর্কে একটু শর্ট সামারি দেবেন। আমি হচ্ছে মেহেদী হাসান শাহেদ। আমি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে সিএসসি ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। সো আমার যখন আমি সিএসসি নিয়ে পড়ছিলাম তখন দেখা যাচ্ছে যে আমার ডিফারেন্ট ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্ট করা লাগে। সো এখান থেকে হচ্ছে আমার এই ডেভেলপমেন্টের সাইডে আমার যে ইন্টারেস্টটা এটা মানে আমি মানে বুঝতে পারি। সো ফার্স্টে এটা আমার ফ্রন্ট এন্ড থেকে স্টার্ট হয়ে দেন আস্তে আস্তে ফুল স্ট্যাকে আমার ইন্টারেস্টটা চলে আসে। তো আমার যে গ্রাজুয়েশন কমপ্লিশনের পর থেকে আমি হচ্ছে আমার পোর্টফোলিওর উপরে কাজ করি, যে আমি মাল্টিপল পার্সোনাল প্রজেক্টস করি, যেখানে আমি দেখা যাচ্ছে যে নিউ নিউ ফিচার্স ইমপ্লিমেন্ট করা ট্রাই করি, নতুন কিছু শেখা ট্রাই করি। অ্যালংসাইড দ্যাট আমি এটা এভাবে হচ্ছে আমার প্র্যাকটিক্যাল নলেজটা এনহ্যান্স করা ট্রাই করি, এবং আমার থিওরিটিক্যাল নলেজটা এনহ্যান্স করার জন্য দেখা যাচ্ছে আমি অনলাইনে ডিফারেন্ট ওয়েব ডেভেলপমেন্ট টাইপের কোর্স করা স্টার্ট করি, এবং কারেন্টলি হচ্ছে আমি ফ্রন্ট এন্ড প্রফেশনাল সার্টিফিকেট একটা পারসিউ করছি। সো হোপফুলি দেখা যায় একটা অ্যাজ আ ফ্রন্ট এন্ড ডেভেলপার আমি যদি স্টার্ট করতে পারি ক্যারিয়ার, ডাউন দ্য লাইন হয়তো বা ফুল স্ট্যাকে গিয়ে দেন ওইভাবে করে আমার ক্যারিয়ারটা বিল্ড করার একটা ইচ্ছা আছে আমার। আচ্ছা, যেহেতু আপনি একজন ফুল স্ট্যাক ডেভেলপার, সো আমাকে একটু ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডেটাবেস এই তিনটার এই ফ্লোটা একটু সহজভাবে ব্যাখ্যা করেন। আচ্ছা আচ্ছা ভাই, তার আগে একটু একটা জিনিস বলি, আমি কিন্তু ফ্রন্ট এন্ড ডেভেলপারের জন্য অ্যাপ্লাই করেছি এখানে, বাট আমি আপনার কোশ্চেনটা অ্যান্সার করছি। সো ফ্রন্ট এন্ড হচ্ছে আমাদের আমাদের ইউজার যেটার সাথে ইন্টারঅ্যাক্ট করে, মেইনলি আমাদের ক্লায়েন্ট সাইডের যে জিনিসগুলো হয় সেগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড, যেগুলো হচ্ছে আমাদের ইউজারটা ইন্টারঅ্যাক্ট করতেছে। এন্ড আমাদের ব্যাক এন্ড হচ্ছে যে আমাদের যে সার্ভার সাইডে যেসব রান হয় সেগুলো হচ্ছে আমাদের ব্যাক এন্ড জিনিসপত্র। এবং আমাদের যেসব ইউজার ইনফরমেশন বা আমাদের যেসব ইনফরমেশন আমরা ওয়েবসাইটে শো করতেছি, আমাদের যেসব ইনফরমেশন ওগুলো তো একটা জায়গায় স্টোর করা লাগবে। সেটা কোথায় স্টোর করা হচ্ছে? ওটা ডেটাবেসে স্টোর করা হচ্ছে। আর যে ডেটাবেসের সাথে আমাদের ব্যাক এন্ডের থ্রু হচ্ছে কমিউনিকেশন বা কানেকশনটা হচ্ছে। আই এম এক্সট্রিমলি সরি, মনে আমাদের টিম এখানে লিখে রাখছে আপনি একজন ফুল স্ট্যাক ডেভেলপার, বাট আই এম রিয়েলি মানে সরি। আমি ফুল স্ট্যাক ডেভেলপার, ইটস ট্রু, বাট আমি হচ্ছে আপনাদের এখানে জাস্ট ফ্রন্ট এন্ড ডেভেলপারে হচ্ছে অ্যাপ্লাই করেছিলাম। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। সো যেহেতু আপনি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার, সো ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসাবে আপনার মেইন রেসপন্সিবিলিটিটা কি? মেইন রেসপন্সিবিলিটি আমি বলবো যে ধরেন যদি আমাকে একটা প্রোটোটাইপ দেওয়া হয় ওয়েবসাইটের, সো ওই প্রোটোটাইপটা 1:1 আমাকে ট্রান্সলেট করা, কজ অবভিয়াসলি ইউআই ইউএক্স ডিজাইনাররা ওইভাবে করে ইউজার এক্সপিরিয়েন্স মাথায় রেখে প্রোটোটাইপটা বানিয়েছে। এন্ড যদি এরকম না থাকে তাহলে আমার অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার বলবো যে একটা সিমলেস কোহেরেন্ট একটা ফ্রন্ট এন্ড ডেভেলপ করা, যেটা হচ্ছে ধরেন এনাফ ইনফরমেশন থাকবে, বাট একদম ইনফরমেশন দিয়ে ক্লাটার্ড থাকবে না, যাতে এটা আমাদের ইউজারের জন্য কনফিউজিং হয়ে যায়। আর একটা মানে সিমলেস একটা এক্সপিরিয়েন্স দিয়ে ট্রাই করার চেষ্টা করব। আপনার হচ্ছে ধরেন অপটিমাইজ কোড করার চেষ্টা করব, যাতে আমার লোড টাইমস গুলা কম হয়। সো আই থিঙ্ক দ্যাটস লাইক মাই প্রাইমারি ডিউটি অ্যাজ আ ফ্রন্ট এন্ড ডেভেলপার, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু ডু। আচ্ছা, ধরেন আপনি একটা ওয়েবসাইট বানাইলেন, ফ্রন্ট এন্ডের উপর কাজ করবেন। এখন এই ওয়েবসাইটটা যে ফুললি রেসপন্সিভ, এবং এটা যে আহ, আহ, মানে কি বলে এটাকে, ইউজার ভালোভাবে এক্সপিরিয়েন্স করতে পারবে, এই জিনিসটা আপনি কিভাবে বুঝতে পারেন? ইউজার এক্সপিরিয়েন্স কিভাবে ভালো হবে এবং এটা যে রেসপন্সিভ কিনা, ফার্স্ট থিং হচ্ছে যেমন যদি আমি বলি একটা ডেভেলপার পার্সপেক্টিভে, আমি ধরেন ইন্সপেক্ট এলিমেন্ট করে ডিফারেন্ট ডিভাইসে আমি এটা ভিউ করতে পারবো ওয়েবসাইট। এন্ড অবভিয়াসলি ডিজাইন করার টাইমে আমি হচ্ছে ওইভাবে স্ক্রিন সাইজের উপরে ডিপেন্ড করে, ধরেন আপনার এক্সেল লার্জ মিডিয়াম স্মল স্ক্রিন ওইভাবে অনুযায়ী আমার সিএসএস স্টাইলিংটা আমি সেট করবো, যাতে দেখা যাচ্ছে যে আমার লার্জ স্ক্রিনে ধরেন সাইড বাই সাইড হরিজন্টালি দেখাচ্ছে, বাট যখন আমি মোবাইল ছোট স্ক্রিনে চলে আসছে সেটা ধরেন কলাম ওয়াইজ স্ট্যাকড আপ হচ্ছে। সো যাতে মানে যে রেসপন্সিভ ডিজাইন ডিপেন্ডিং অন আমাদের যে ডিসপ্লে, ওটা হচ্ছে আমাদের ডিজাইনের লেআউটটা চেঞ্জ হচ্ছে।
অ্যান্ড ইউআই এক্সপিরিয়েন্সটা কিভাবে বেটার হচ্ছে আমি ইয়ে করব, এটা হচ্ছে ধরেন ফার্স্ট থিং আমার যে ইউআই ডিজাইনটা এটা কি আমার কি সিমলেস কিনা, যে লাইক ধরেন একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টে কি ন্যাচারালি ইউজার ফ্লো করতে পারতেছে কিনা, তারপর দেখা যাচ্ছে কি এটা মানে ইউজার কি এটা ইউজ করতে যে কনফিউজড হয়ে যাচ্ছে কিনা, বা দেখা যাচ্ছে যে ধরেন যে অপটিমাইজ কোডিং এর যে বিষয়টা বললাম, যে দেখা যাচ্ছে আমার লোড টাইম অনেক বেশি কিনা, কারণ দেখা যাচ্ছে যে একটা বাটন ক্লিক করলো এক জায়গায় 5-10 সেকেন্ড বসে আছে, সো তখন দেখা যাবে যে ইউজারটা অ্যানয়েড হয়ে যায়, দেখা যাবে আমার অ্যাপটাই আর ইউজ করবে না পরে গিয়ে। তো দেখা যাচ্ছে এইভাবে অপটিমাইজ কোড করে দেন আমাদের যে কোডের যে আমাদের কম্পোনেন্টের যে ফ্লোটা ওটা একটু সুন্দরভাবে কোহেরেন্টলি মেনটেন করে দেখা যাবে যে আমি আমার ইউজার এক্সপেরিয়েন্সটাও বেটার করতে পারবো এন্ড ইনশিওর করতে পারবো যে একটা ভালো ইউজার এক্সপেরিয়েন্স হয়। আচ্ছা, ধরেন আপনি একটা প্রজেক্ট নিলেন, সো প্রজেক্টটা নেওয়ার সময় আপনি ক্লায়েন্টকে কি মানে ধরেন একটা প্রজেক্ট নিলেন, ক্লায়েন্ট ধরেন আমার মতো একদম সাদাসিধা এবং আমার মতো কিছুই বোঝে না অ্যাকচুয়ালি, সে বুঝে জাস্ট অমুক একটা ওয়েবসাইট বানাবে এবং ওই ওয়েবসাইটটা এমন এমন হবে। তো আপনার সাইড থেকে আপনি ক্লায়েন্টকে কি কোয়েশ্চেন্স করতেন এবং কি তার থেকে রিকোয়ারমেন্ট নিতেন ওই পুরো প্রজেক্টটাকে ওই স্টার্টিং এ আন্ডারস্ট্যান্ডিং পর্যন্ত নেওয়া পর্যন্ত? আমি ফার্স্টে আমার যে স্টেক হোল্ডার বা যার কাছ থেকে প্রজেক্টটা নিচ্ছি আর কি, তার স্টোরি টেলিংটা আমি নিব, যে মানে সে যে তার মাথা তো একটা আইডিয়া আছে যে কিভাবে কিভাবে যাবে, তার স্টোরিটা আমি আগে নিব, নিয়ে তার স্টোরিটাকে ডিভাইড আপ করবো, যে ফার্স্ট ধরেন আমার ইউজার এটা করতে পারবে, আমার ওয়েবসাইটে এটা থাকবে, এটা জিনিস এক্সট্রা থাকলে ভালো হয়, সো মাস্ট হ্যাভ ফিচার, গুড টু হ্যাভ ফিচার্স। মানে আগে হচ্ছে আমরা ফিচার্স গুলো আমি এক্সট্রাক্ট করবো পার্ট বাই পার্ট আলাদা করে স্টোরিতে, ধরেন আমার ইউজার কি করতে পারে, ওয়েবসাইটে কি থাকতে পারে, আমরা কি জিনিসপত্র অ্যাড করতে পারবো, এরকম টাইপের করে আগে স্টোরিটা আলাদা করে ভাবে করে রিকোয়ারমেন্টস গুলো আমি দাঁড়া করাবো, দেন ওইখান থেকে গুড টু হ্যাভ, নাইস টু হ্যাভ, রিকোয়ারমেন্টস এভাবে আলাদা করবো। দেন ওইটা আমি ধরেন তাদের সাথে আবার কমিউনিকেট করবো যে আপনাদের স্টোরিতে এরকম এরকম ভাবতে জিনিসটা আসছে, সো আমি যদি টেকনিক্যাল ওয়েতে একটু নর্মালি বলি তাহলে এটা এইভাবে এভাবে থাকবে, ইউজার আমার এটা করতে পারবে, এটা এক্সট্রা জিনিস আমরা রাখতেছি যাতে ইউজার এক্সপেরিয়েন্সটা ভালো হয়। তো এখন আপনি দেখেন যে আপনারা যে এনভিশন করছেন আপনাদের এই অ্যাপটা, এটা কি মিললো কিনা, বা কোনো কিছু আপনি কি বাদ দিতে চান কিনা, কোনো কিছু কি আপনি অ্যাড করতে চান কিনা এখানে। তো এইভাবে করে ব্যাক এন্ড ফোর্থ কমিউনিকেট করে দেখা যাবে যে আমার রিকোয়ারমেন্ট লিস্টটা দাঁড়া করাতে পারবো, পরে ওখান থেকে ডেভেলপমেন্ট স্টার্ট করবো। আচ্ছা, যে কোনো একটা ওয়েবসাইট বানানোর আগে, ওয়েবসাইট ডেভেলপ করার আগে প্রথমে কোন জিনিসগুলো, কোন রিকোয়ারমেন্টগুলো আগে ভেবে নিতে হয় যে এই জিনিসগুলো আমার এই ওয়েবসাইটে ওয়ার্কেবল হতে হবে এবং ইউজারের এক্সপিরিয়েন্স যেন বেস্ট হয় সেই জিনিসে, মানে সেই চিন্তাটা করে আপনি এমন কি চিন্তা করেন যে একটা ওয়েবসাইটের অবস্থা যেন খুব ভালো হয় এবং ইউজার এক্সপিরিয়েন্স যেন ভালো হয়? ফার্স্ট থিং এটা মানে ইউজার এক্সপেরিয়েন্স সবচেয়ে বড় জিনিসটা বলবো যে আমাদের ইউআই ডিজাইনিং এর উপরে অনেক বেশি ফোকাস দেওয়া, কারণ মানে মেইনলি তো ইন্টারঅ্যাক্ট তো ওই যে ইউআই এর সাথে আমাদের কি বলে ইউজাররা করবে, সো তাদের অনেক বড় ইউজার এক্সপেরিয়েন্সটা আসবে হচ্ছে ইউআই থেকে। সো ফার্স্ট থিং যেমন মাস্ট হ্যাভ ফিচার্স যেগুলো আমি বললাম, সো ফার্স্ট ওগুলো ভালো মতো আমার করতে হবে, এখানে আমার দেখতে হবে কোথায় আমার ডেটা এক্সটেন্সিভ, যে আমার এপিআই থেকে অনেক ডেটা আসতেছে, তো ওই অনুযায়ী আমার ডেটাগুলো হ্যান্ডেল করতে হবে, প্যাজিনেশন করতে হলে লাইক সেকেন্ড বাই সেগমেন্ট আমার ডেটা ফেচ করতে হবে যাতে অনেক বেশি টাইম না চলে যায় এখানে রেন্ডারিং এ। তো এইভাবে করে ডিফারেন্ট টেকনিক্স ইউজ করে আগে আমার কোডটা অপটিমাইজ রাখতে হবে, অ্যালং সাইড আমার একটা সুন্দর একটা ইউআই দাঁড়া করাতে হবে, যেখানে হচ্ছে যে বললাম প্রিভিয়াসলি যে একটু কোহেরেন্ট থাকবে জিনিসটা, ইউজারের কাছে অনেক ন্যাচারাল মনে হবে যে হ্যাঁ এখান থেকে এরপরে এই জায়গায় আসবো, এটাই তো ন্যাচারাল, এরকম ভাবে একটা মানে আমার ইউজার পার্সোনা ক্রিয়েট করে নিয়ে আমার একটা ইউআই ডিজাইন করতে হবে, দেন ওইভাবে করে যাতে আমি লাইক আমার ইউজার এক্সপেরিয়েন্সটা ভালো হয়। and as for like যে কি মাস্ট হ্যাভ আমার আপনি যে আরেকটা কোশ্চেন করলেন, সো যে কোর যে আমার যে ফিচার্স গুলো থাকে, লেটস সে যদি একটা ই-কমার্স ওয়েবসাইট হয়, আমার ইউজার লগইন, ডিফারেন্ট টাইপ অফ লগইন, ইউজার, সেলার, অ্যাডমিন লগইন, এগুলো আগে ঠিক করা, দেন আমার যে প্রোডাক্ট লিস্ট করবে, দেন আমার যে কার্টের অপশন, অ্যাড টু কার্ট, রিমুভ ফ্রম কার্ট, এরকম যে কোর যে ফিচার্স কিছু থাকে ওগুলা হচ্ছে আগে এমফেসাইজ করা, ওগুলা অপটিমাইজড ওয়েতে যতটুকু পসিবল করা, দেন তারপরে মানে ওটা আশেপাশে যে নাইস টু হ্যাভ ফিচার্স গুলা, কোয়ালিটি অফ লাইফ ফিচার্স গুলো, ওগুলো আস্তে আস্তে অ্যাড করে দেন দেখা যে আমার ওভারঅল এক্সপেরিয়েন্সটা কিরকম হয়।
ওকে, সো আমাদের লাস্ট কোয়েশ্চেনটা ছিল যে আপনি আমাকে স্টেট ম্যানেজমেন্ট নিয়ে একটু ব্যাখ্যা করেন। সো স্টেট ম্যানেজমেন্ট হলো আমার রিঅ্যাক্টের এমন একটা জিনিস যেটা আমাদেরকে ডেটা স্টোর করতে এবং ডাইনামিক ডেটা হ্যান্ডেল করতেও হেল্প করে। সো লেটস সে ধরেন আমার একটা কাউন্টার আছে, কাউন্টারে একটা প্লাস মাইনাস বাটন আছে, আমার ইউজার যখন এটার সাথে ইন্টারঅ্যাক্ট করবে, সে প্লাসে ক্লিক করলো কাউন্টার বাড়বে, মাইনাসে ক্লিক করলো কাউন্টারটা কমবে। তারপরে ধরেন লেটস সে কাউন্টারে 3 আছে, পেজটা আমার রিফ্রেশ দিল বা আমার হার্ড রিফ্রেশ দিল, বাট ওই কাউন্টারে 3 দেখানো দরকার তো, কজ আমাদের ইউজার তো 3 পর্যন্ত গেছে। সো এটা আমরা স্টেট ম্যানেজমেন্টের থ্রু জিনিসটা আমরা স্টোর করে রাখি ওইখানে। স্টেট ম্যানেজমেন্টের থ্রু ধরেন আমার প্লাস বাটন ক্রিয়েট করা হয়েছে, কাউন্টার 1 বাড়বে, তখন এখানে সেট স্টেট একটা ফাংশন রিটার্ন করে আমাদের ইউজ স্টেট রিঅ্যাক্টে। সো ওই সেট স্টেট দিয়ে আমার নতুন আপডেটেড স্টেটটা আমরা সেট করি, যাতে আমার ইউজারটা দেখতেছে আমার কাউন্টারটা আপডেট হচ্ছে। তো এভাবে করে দেখা যাচ্ছে যে আমরা যে স্টেট মানে ইউজ স্টেট দিয়ে বা যেভাবে স্টেট ম্যানেজমেন্ট করি আমরা, যে ডেটা স্টোর এবং ডেটা ডাইনামিক্যালি হ্যান্ডেল করতেছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবগুলো কোয়েশনের অ্যান্সার সুন্দরভাবে দেওয়ার জন্য, এবং আপনার কোয়েশনের অ্যান্সারগুলো আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। তো আজকের ইন্টারভিউটা আমরা এইখানেই ক্লোজ করব, তবে ক্লোজ করার আগে আমি কিছু আপনার যদি কোনো কোয়েশন অথবা কোয়ারি থেকে থাকে এই ইন্টারভিউ নিয়ে, তাহলে আপনি নির্দ্বিধায় করতে পারেন। আমার একটা কোয়েশ্চেন করব, যে যেহেতু লাইক আপনারা এই ফিল্ডে অনেক এক্সপিরিয়েন্স, আমি হচ্ছে আপ ইনকামিং, সো আমার সিভি আপনাদের কাছে আছে, মাত্র ইন্টারভিউ তো দেখলেন। সো মানে কি আপনি হোয়াট ইমপ্রুভমেন্ট ইউ মাইট ওয়ান্ট মি টু রেকমেন্ড, মানে আমাকে কি ইমপ্রুভমেন্ট রেকমেন্ড অ্যাকচুয়ালি আমি করতে চান হতে পারে? প্রোডাকশন লেভেলের কোনো কাজ আপনার দেখি নাই, কিছু প্রজেক্টস দেখছি আপনার। তো জি জি। আপাতত আপনি যেভাবে আছেন একদমই পারফেক্ট, এবং ইন্টারভিউর জন্য একদমই পারফেক্ট আছেন, তবে আপনার এক্সপ্লেনেশনটা একটু ছোট করতে হবে। লাইক আপনি অনেক সুন্দরভাবে সামারাইজ করেন, বাট সব সময় সামারাইজ করলে হবে না, আপনাকে রিকোয়ার্ড অনুযায়ী সামারাইজ করতে হবে। যেমন এই সময়ে আপনি সামারাইজ করছেন, ভালো হয়েছে, বাট আমার জায়গায় অন্য যদি এইচআর থাকতো, তাহলে বেশি সামারাইজ জিনিসটা পছন্দ নাও করতে পারতো। সো একটু অল্প এক্সপ্লেনেশনের মধ্যে ট্রাই করবেন বলার। আর আপাতত আমি আপনার রেজিউমিটা পুরোপুরি দেখছি এবং আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ, আপনাকে ভালো Thank রেটিং you. দেওয়া যায়। এই তো। থ্যাংক ইউ। আর আর কোনো কোয়েশ্চেন? না আর নেই। আচ্ছা, আজকের এই পুরো ইন্টারভিউটা বা ইন্টারভিউ সেশনটা রেকর্ড করা হয়েছে আপনার এবং আমাদের জুনিয়রদের জন্য। ভবিষ্যতে এটা পাবলিশ করা হইতে পারে, এবং আপনার এই রেজিউমিটা আমরা আবার রিভার্স করতে পারি সেই কারণে। তো এটা যদি ভবিষ্যতে পাবলিশ হয় অথবা আমাদের এখানে রেজিউমিটা আমরা আবার রিভার্স করতে পারি, তখন আমাদের এই ভিডিওটা কাজে লাগতে পারে। সো ওই কারণে ওই ইস্যুতে, ওই পারপাসে কোনো আপনার কি কোনো প্রবলেম আছে বা কোনো ইস্যু আছে? না না না, আমার কোনো প্রবলেম নেই। ওকে, থ্যাংক ইউ আপনাকে এটার জন্য, এই জি পারমিশনটা দেওয়ার থ্যাংক জন্য।